হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আমাদের অ্যাপার্টমেন্টের আশেপাশে কোনো গাড়ি নাই, একটা দুটা ছাড়া। আজকে দ্বিতীয়বারের মতো আবারও ক্লিন করা হচ্ছে আমাদের গাড়ি পার্কিং থেকে শুরু করে সব কিছু। যেহেতু টেম্পারেচারটা একটু ভালো, স্নোতে একটু আস্তে আস্তে পিছলা হয়ে যাচ্ছে রাস্তাঘাট, যেন কোনো বিপদ না হয় সেজন্য সব কিছু ক্লিন করা হচ্ছে। আগে থেকেই আমাদের অ্যাপার্টমেন্ট থেকে নোটিশ দেওয়া হয়েছিল আজকে পরিষ্কার করা হবে, সেজন্য গাড়িগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য। তাই সবাই সরিয়ে নিয়েছি আমাদের গাড়িগুলো। কয়েকটা আছে, দেখলাম অ্যাপার্টমেন্টে যারা আছে দেখাশোনা করার জন্য তারা নোটিশ করতেছে, সাথে ওদের গাড়ির নাম্বারও হচ্ছে লিখে নিয়ে যাচ্ছে। মেবি কোনো একটা পানিশমেন্ট বা কোনো একটা জরিমানা করা হবে, কেন নিয়ে যায় নাই আই থিঙ্ক। তো এটা আচ্ছা ভালো উদ্যোগ, আমাদের এটা দ্বিতীয়বারের মতো পরিষ্কার করতেছে স্নোগুলো। এখন আস্তে আস্তে আমাদের রাস্তাগুলো একটু দেখতে পাবো, আলহামদুলিল্লাহ। এখানকার সিস্টেমগুলো অনেক ভালো দেখলাম। আমরা যেহেতু প্রথম আসছি তাই আমরা অ্যাপার্টমেন্টে আছি। আমাদের কখন কি করতে উইন্টার সিজনে তখন হচ্ছে অনেক রকম সিস্টেম আছে, কখন কি পরিষ্কার করতে হয়, কোন দিনে কি করতে হয় সেগুলো সম্পর্কে আমরা অবগত না। তাই আমরা সুবিধার জন্য আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি, যেন এক বছরে আমরা যেন আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি। সেজন্য দেখি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই যেন একটা কানাডাতে বাড়ি কিনতে পারি। আলহামদুলিল্লাহ, আশা আছে, আশা তো করতে হবে তাই না? আশা নিয়ে তো আমরা বেঁচে থাকি। এখানে স্নোগুলো এত বেশি হয়ে গিয়েছে, এখানে ছোট ছোট টিলা আছে না, ওই ধরনের আর কি, সবগুলো একত্রে জমানো হয়েছে। গত পরশুদিন আবার স্নো পড়েছে, সেজন্য একটু বেশি দেখা যাচ্ছে। পরে আগে আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছিল। এখন মেবি আর কোনো স্নো এই 2-1 সপ্তাহের মধ্যে স্নো বা ওরকম এক্সট্রিম লেভেলের পড়ার কোনো মনে হয় নাই। সেজন্য ক্লিন করা হচ্ছে যেন সুন্দর করে অ্যাপার্টমেন্টের যারা চলাফেরা করতে পারে। এখন হচ্ছে আমাদের আগে কি অবস্থা আছে এটা আমি ভিডিও করে রাখতেছি দেখার জন্য। আপনাদেরকে আবারও দেখাবো যখন ক্লিন করা হবে, তখন হচ্ছে দেখতে কেমন লাগে।